হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ডাব্লিউবি ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তো আজকে আমি তোমাদের যে ডাব্লিউবিএসআই কথা বলবো, যেটার যে তোমাদের যে পরবর্তী যে মাঠ হলো, যে পরীক্ষা তোমরা 12ই অক্টোবর দিলে তার কিন্তু ওই দেখা কমপ্লিট হয়ে গেছে। এবং তোমাদের যে রেজাল্ট, এই যে মানে হাই ফোটার পরে যে পিআরবি অফিস খুলবে 27 বা 28 তারিখে, তোমাদের কিন্তু দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বা অনেক কথা জিজ্ঞাসা করেছো, যে কাট অফ নিয়ে জিজ্ঞাসা করেছো। তা একটা কথা বলি, আমি তোমাদেরকে বলবো যে দেখো, আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই। কেন, কাট অফ যদি কম গুণ ডাকে তাহলে বেশি কাট অফ যাবে। যদি বেশি গুণ ডাকে কলকাতা পুলিশের মতো, তাহলে কিন্তু তোমাদের কাট অফটা মানে সম্ভবত কম হবে। তা সেক্ষেত্রে কাট অফ কি এখনো বলা যাবে না, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে এবার কলকাতা পুলিশ এসআইয়ের মতো কিন্তু তোমাদের ক্যান্ডিডেটকে ডাকবে না। এবার খুব সম্ভবত 15 থেকে 20 গুণ ক্যান্ডিডেটকে তোমাদের ডাকতে পারে। তো সেটাও কিন্তু আগের কোনো বছরে পিআরবি ডাকেনি। সবসময় 12 গুণ বা তোমাদের 10 গুণ ডাকে, কিন্তু এই বছর 20 গুণ হয়তো তোমাদের ডাকতে পারে। কারণ সেম মানে যে কন্টেম্পোরারি তোমাদের বলে রাখি, এই যে বেসিসে তোমাদের কিন্তু পরীক্ষা, অনেকগুলো পরীক্ষায় একসাথে আছে, ঠিক আছে। যেহেতু পিআরবি কোনো ওয়েটিং লিস্ট বা দেয় না, যেহেতু তোমাদের একটু বেশি ডাকতে পারে, কারণ 10 গুণ ডাকলে কখনোই তোমাদের ভর্তি করাতে পারবে না শেষ পর্যন্ত। তা সেক্ষেত্রে তোমাদের বলবো, দেখো 135 থেকে 40 ইউয়ারদের কাট অফ কিন্তু যেতে পারে। আমি বারে বারে বলছি, কিন্তু যদি পিআরবি শেষ মুহূর্তে যে ডিসিশন নিয়ে বলে যে না, বেশিক্ষণটা রাখবো, তাহলে কাট অফ কিন্তু অনেকটা কমে যেতে পারে, ঠিক আছে। তাই এইটুকুই তোমাদের বলবো, তোমাদের এই মাসেই কিন্তু যে কাট অফ বা তোমাদের যে রেজাল্ট, সেটা কিন্তু তোমাদের দেখতে পারবে। এবং তোমার কিন্তু 17ই নভেম্বর থেকে যে মাঠ হওয়ার কথা, সেই মাঠটা কিন্তু তোমাদের হবে। হ্যাঁ বন্ধুরা, তোমার বারবার বলছি, মাঠ কিন্তু প্রিপারেশন নাও, খুব শীঘ্রই তোমাদের মাঠ হতে চলেছে বা রেজাল্ট পাবলিশ হতে চলেছে। যেটুকু তোমাদের আপডেট সেটা তোমাদেরকে প্রোভাইড করলাম। আমি আবারও বলছি, 17ই নভেম্বর থেকে তোমাদের মাঠটা হবে। কিন্তু দেখো, আমরা আগে বলছি মানে এটা তো না যে পিআরবি রেজাল্ট অনুযায়ী মাঠের কথা বলবে, সেটা কখনোই না। তারা রেজাল্ট বার করবেই, তারপরে মাঠের নোটিশ দেখবে, বা 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অনেকেই তোমাকে দুটো তিনটে কথা জিজ্ঞাসা করছো, তো সেটা নিয়ে একটু কথা বলি। যে দাদা, আমি ইউআর হিসাবে 125 পেয়েছি, তো ইউআর হিসাবে 130 পেয়েছি, আমি এসসি হিসাবে 110 পেয়েছি, বা ওবিসি হিসাবে দাদা আমি 118 পেয়েছি, আমি কি এসব প্রিপারেশন নেব? তো দেখো, একটাই কথাই তোমাদেরকে বলবো মাত্র, আর কিছু নেই। তোমরা ওয়েট করে যাও। মানে কেউ ওরকম ভাবে কাট অফ কিন্তু মানে প্রেডিকশন বা করতে পারে না। আমি তাও তোমাদেরকে বলছি যে খুব বেশি হলে 135 যেতে পারে। 135-এর ওপর কাট অফ যাওয়া উচিতই নয়, কারণ তোমাদের একদম সিম্পল হিসাবে আমি বলে দিই। সবার ধরো 80টা প্রশ্ন করেছে, সহজ প্রশ্ন। তো সবাই 80টা কোশ্চেন করেছে, সহজ প্রশ্ন। তো 80টা যে অ্যাডমিট তোমাদের যে বললে কি করলেও তোমাদের যে 10টা ভুল হবেই, ঠিক আছে। তো তাহলে তোমাদের যে 70/140টা যে নাম্বার, এবং 10টা ভুলের জন্য 5 নাম্বার, অর্থাৎ 135 কিন্তু স্ট্যান্ডার্ড নাম্বার। তো তোমরা যারা 160 বা 70 বা 80 90 বলছো, এগুলো কিন্তু বেশিরভাগ মানে ফেকসি, ঠিক আছে। তো সবাই কিন্তু সেই নাম্বারটা পায় না। তো কাট অফ নির্ধারণ তোমাদের সেটাই যে যে অ্যাভারেজ মানের থেকে অ্যাভারেজ মান সর্বশেষ যে নাম্বারটা যে পায়, তাতেই কিন্তু কাট অফ বলে। তা প্রশ্ন সোজা হয়েছে, সবাই ঠিক আছে। তোমরা কিন্তু 90টা করে অনেক এই যে অ্যাটেম্প করনি। বেশিরভাগই যে অ্যাটমেস্ট বলে রাখি, আমি ধরে নিচ্ছি 80টা করেছে, তো তার মধ্যে তোমাদের 10টা বা 110% ভুল, ঠিকই ভুল করবেই। সেখানে তোমাদের আমি আবারও কি বললাম, যে 140 তোমাদের যাচ্ছে, বা 2 নম্বর করে পয়েন্ট মানে 50 করে, তো কাটা সেখানে হচ্ছে, তো 135 স্ট্যান্ডার্ড হচ্ছে। সেখানে কাটা কিন্তু 135 বা 130 এর আশেপাশেই কিন্তু তোমাদের যেতে পারে। তোমরা তোমরা দেখে নেবে। সেটা কারণ অনেকে ভুল করেছে, জিকে এর প্রশ্নগুলো অনেকেই ভুল করেছে, ঠিক আছে। বা জিআর যে একটা তোমাদের দেখবে, জিআই ছিল যে লাস্ট যেটার, ঠিক আছে, নির্ণয় সেটা অনেকেই ভুল করেছে।
তো অনেক জিকে মানে জিআই কিন্তু অনেকে ভুল করেছে, তো অনেক জিকে অনেকে ভুল করেছে, তো তা সেক্ষেত্রে বলবো একটু ওয়েট করে যাও, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে বা আসছে, এবং তোমাদের সামনে অনেক ভ্যাকান্সি আসছে, সামনে তোমাদের পরীক্ষা আছে, ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? আর যারা যারা মানে ডাব্লিউবি বা কেবির জন্য প্রিপারেশন নাও, খুব শীঘ্রই তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। আর ডাব্লিউবিএসআর রেজাল্ট খুব পাবলিশ হতে চলেছে, তোমরা এই চ্যানেলটা ফলো করো, যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপডেট জানিয়ে দেবো, আমি যতটুকু আপডেট পেলাম তোমাদেরকে প্রোভাইড করলাম, ঠিক আছে? যদি কোনো ভুল কারণ হয়ে থাকে তো অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? আর চ্যানেলটা যদি ফলো করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যদি তোমরা ক্লাস করতে চাও অবশ্যই আমার ফ্রি যে পিডিএফ সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি, তো অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখানে গিয়ে তোমরা সরাসরি জয়েনিং হয়ে যাও, কোনো টাকা বা কোনো পয়সা তোমাদের লাগছে না, অনলি ফ্রি ক্লাসে তোমাদের কিন্তু পিডিএফটা সংগ্রহ করে নাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, আবার দেখা হবে, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ, জয়